আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিদিন কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করে থাকি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, কোরআনের আলোকে জাহান্নাম। এ বিষয়ে কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা কয়েকটা আয়াত জানবো ইনশাআল্লাহ। জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার। জাহান্নাম আযাবের কারণে দৈনিক অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড, নাড়িভুঁড়ি, শিরা উপশিরা, অস্থি মজ্জা ইত্যাদি বিকৃতি ঘটবে। কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাওয়ার অথবা পালিয়ে যাওয়ার কোনো রাস্তাও খোলা থাকবে না। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাজার, লা ওয়াহাতুল লিল বাশার, আলাইহা তিসআতা আশার। আর তুমি কি জানো জাহান্নাম কি? তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়ে দেয় না, চামড়া ঝলসে দেয়। 19 জন ফেরেশতা তার প্রহরী হবে। সূরা মুদ্দাসসির আয়াত 27 থেকে 30। অন্যত্রে মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সে হে জাহান্নামে মরবেও না, আবার জীবিতও থাকবে না। সূরা আলা আয়াত নম্বর 23। আরও বলা হয়েছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজি। তারা জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উতাল পাতাল করতে থাকবে। ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে, মনে হবে তা গোস্বায় ফেটে পড়বে। সূরা মুলক আয়াত নম্বর 7 এবং 8। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফিরান ওয়া ইযা উলকু মিনহা মাকানান সাঈকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। জাহান্নাম যখন দূর হতে জাহান্নামীদেরকে দেখতে পাবে তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ, তর্জন গর্জন শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামে কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে। সূরা ফুরকান আয়াত নম্বর 12 এবং 13। সূরা নাবায় বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি, আল্লাহ দ্রোহীদের জন্য আশ্রয়স্থল, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সূরা নাবা আয়াত নম্বর 21, 22 এবং 23। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহা সাবআতু আবওয়াবা লিকুল্লি বাবিম মিনহুম জুজউন মাকসুম। জাহান্নামের 7টি দরজা স্তর আছে, প্রত্যেকটি দরজায় জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত রয়েছে। সূরা আল হিজর আয়াত নম্বর 4। মোট কথা আমরা বেশ কয়েকটি আয়াত থেকে জানতে পারলাম জাহান্নামের কি ভয়াবহতা। মোট কথা জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুমহান
ফল ভোগ করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।